হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি মাস্টার টেলার নব। তোমাদেরকে সকলকে আর্ট টেলারিংয়ে জানাই স্বাগত। আজকে আমি টেলারিংয়ের আরও একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গতদিন আমরা জেনেছি যে টেলারের কাজ বা টেলারিংয়ের কাজ তোমরা কেন শিখবে বা কী কী বেনিফিটস আছে এই কাজগুলোর মধ্যে। আজকে আমরা আর একটা নতুন বিষয় নিয়ে জানব। তোমরা আছো অনেকেই স্টুডেন্ট যারা টেলারিং এবং ড্রেস ডিজাইন নিয়ে পড়াশোনা করছো, এমনকি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছো। আশা করি তাদের জন্য আজকের ভিডিওটাও একটা খুব উপযোগী ভিডিও হতে চলেছে। তোমাদেরকে অনুরোধ করবো একটা খাতা পেন সঙ্গে রাখো। যদি কিছু প্রয়োজনীয় তথ্য আমার এখান থেকে পেয়ে থাকো তাহলে অবশ্যই সেটা নোট করে নেই। শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা জানবো কোয়ালিটিস অফ এ স্কিল টেলার, অর্থাৎ একজন টেলারের কি কি গুণ থাকা আবশ্যিক বা কি কি গুণ থাকা উচিত। দেখো, মানুষের পোশাক এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কেননা একমাত্র জগতের মধ্যে মানব জাতি যারা পোশাক ব্যবহার করে। তবে এই পোশাক এখন মানুষের কাছে শুধু লজ্জা নিবারণ বা দেহের অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করা এই কাজই করে না। এখন পোশাক মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণ এখন মানুষের রুচি, পছন্দ, ড্রেসিং সেন্স, স্টাইল, এমনকি মানুষের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কিন্তু এই পোশাকের ওপরই নির্ভর করে। সুতরাং এই পোশাক যিনি বানাচ্ছেন বা যারা বানাচ্ছে তাদের কিছু আবশ্যিক গুণ থাকা অত্যন্ত প্রয়োজন। অ্যাকচুয়ালি যে কোনো হাতের কাজের সঙ্গে যুক্ত থাকা মানুষের হাতের কাজ, তার যে গুণগুলো, সেই গুণগুলো কিন্তু ওই হাতের কাজের মধ্যেই ফুটে ওঠে। তার ফলে তার হাতের কাজের জিনিসটি অন্যান্য মানুষের কাছে একটা ইউনিক পিসে পরিণত হয়। যারা টেলারিংয়ের কাজ করছে তারাও কিন্তু এর ব্যতিক্রম নয়, কারণ একজন টেলারের ভিতরের যে গুণগুলো, সেই গুণগুলোই কিন্তু তার তৈরি পোশাকের মধ্যে ফুটিয়ে তোলেন এবং একটা অতি সাধারণ পোশাক অত্যন্ত গুণসম্পন্ন বা অনন্য সাধারণ পোশাকে পরিণত হয়ে ওঠে এই একজন টেলারের গুণের জন্যই। সুতরাং একজন টেলারকে মাস্টার টেলারও হয়ে উঠতে গেলে তার মধ্যে বেশ কিছু গুণ থাকতেই হবে। আমার মনে হয় প্রথমেই একজন টেলারের মধ্যে তিনটে জিনিস একসঙ্গে থাকতে হবে। যে জিনিসগুলো তিনি যদি একসঙ্গে কাজে লাগান তাহলে মনে হয় যে কোনো পোশাক, তার তৈরি যে কোনো পোশাক খুব সুন্দর হয়ে উঠতে বাধ্য। সে তিনটে জিনিস কি? আমি এখানে 3H এর কথা বলবো। 3H এর অর্থ কি? প্রথমত, H মিনস হার্ট, অর্থাৎ হৃদয় বা মন। কথায় বলে যে কোনো কাজ যদি মন দিয়ে করা হয় তাহলে সেই কাজ সুন্দর হতে বাধ্য। টেলারও যদি তার কাজটাকে, তার সেলাইয়ের কাজটাকে মন দিয়ে করে তাহলে তার তৈরি জিনিসটা অত্যন্ত সুন্দর হতে বাধ্য। এর সঙ্গে যদি হেড অর্থাৎ মস্তিষ্ক যুক্ত হয়, অর্থাৎ মনের সঙ্গে যদি মস্তিষ্ক বা দিমাগ যোগ হয় তাহলে যে কোনো জিনিস উচ্চ গুণসম্পন্ন হতে বাধ্য। তাই টেলার তার মনের সঙ্গে হৃদয়ের সংমিশ্রণ করিয়ে যদি কোনো পোশাক তৈরি করে তাহলে সেটা সুন্দর হতে বাধ্য। আমি এর সঙ্গে আরও একটা গুণের কথা বলবো, সেটা হচ্ছে হ্যান্ড, অর্থাৎ হাত। প্রকৃতপক্ষে একজন টেলারের কারিগরি দক্ষতা বা হাতের কাজের গুণেই কিন্তু কোনো পোশাক অতি সাধারণ থেকে অনন্য সাধারণ হয়ে ওঠে। তাই একজন টেলার
যদি এই তিনটে জিনিসকে একসঙ্গে তার কাজের মধ্যে ইউজ করে, ব্যবহার করে, তাহলে তার তৈরি যে কোনো পোশাক খুব সুন্দর এবং উচ্চ গুণসম্পন্ন হয়ে উঠতে পারে। এবার আসি একজন টেলারের কিছু প্রাইমারি কোয়ালিটিসের ওপর, অর্থাৎ প্রাথমিক গুণ। অ্যাকচুয়ালি এইগুলোই একজন টেলারের প্রধান এবং মুখ্য গুণ। সেগুলো কি কি? এখানে আমি 6টা গুণের কথা তোমাদেরকে বলবো, যে গুণগুলো একজন টেলারের মধ্যে থাকা অত্যন্ত প্রয়োজন। প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো পেশেন্স, অর্থাৎ ধৈর্য। এটা তো যে কোনো টেলার তার প্রাথমিক গুণের মধ্যে অন্যতম। কেননা ধৈর্য যার নেই তাদের এই কাজে কোনো স্থান নেই। কারণ যারা সেলাইয়ের কাজ করে তারা জানে এই কাজে কতটা ধৈর্য ধরে কাজ করতে হয়। একটা ড্রেস বড় প্রজেক্ট যদি করতে হয় তাহলে অনেক দিন ধরে সেটা ধৈর্য ধরে করতে হয় এবং ধৈর্যের মাত্রা এক লেভেলে রেখে সেই পোশাকটা শেষ ফিনিশিং পর্যন্ত নিয়ে যেতে হয়। তাই অসম্ভব ধৈর্য এই কাজের একটা প্রধান অঙ্গ। দ্বিতীয়ত আমি যেটা বলবো কনফিডেন্স, অর্থাৎ আত্মপ্রত্যয়। যে কোনো কাজে যদি তোমার দৃঢ় প্রত্যয় বা নিজের প্রতি বিশ্বাস না থাকে তাহলে সে কাজ তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে না। সেলাইয়ের কাজও এমন একটা কাজ যেখানে তোমার মনে দৃঢ় সংকল্প থাকতে হবে যে আমি কিছু পারি বা আমি কিছু করে দেখাতে পারি। সেই সুযোগ কিন্তু এই কাজের মধ্যে অনেক আছে। সুতরাং দৃঢ় আত্মপ্রত্যয় থাকা বা কনফিডেন্স থাকা একজন টেলারে অত্যন্ত ভালো একটা গুণ। তৃতীয়ত আমি যেটা বলবো সেটা হলো স্কিলফুল ইন্টেলিজেন্স, অর্থাৎ সুদক্ষ বুদ্ধি। দেখো, টেলারিং এর কাজ কিন্তু সম্পূর্ণরূপে একটা স্কিল বেসিস কাজ। এখানে স্কিল যার যত উন্নত সে ততই এই কাজে বেশি এগিয়ে যেতে পারে। তাই স্কিলফুল ইন্টেলিজেন্স একটা টেলারের মধ্যে থাকা খুবই গুরুত্ব তুলবে। এরপরে আমি বলবো টেস্ট, অর্থাৎ রুচিবোধ। টেলারের কাজ যেহেতু পোশাক নির্মাণের সঙ্গে যুক্ত, তাই পোশাক ব্যক্তির একটা রুচিবোধের উপর নির্ভর করে। অর্থাৎ কোন ধরনের ব্যক্তি তার গায়ে কোন ধরনের পোশাক মানানসই হবে, তার রং কি হবে, সে সম্পর্কে কিন্তু একটা সম্যক ধারণা একজন টেলারে থাকা প্রয়োজন। যেমন বিভিন্ন ধরনের জেনারেশন, ইয়াং জেনারেশন, ওল্ড জেনারেশন, তাদের বিভিন্ন জনের বিভিন্ন পছন্দ সম্পূর্ণ আলাদা আলাদা একটা ক্যাটাগরি। তাই সেই পছন্দগুলোকে বা সেই রুচিবোধগুলোকে কিন্তু একজন মাস্টার টেলারকে খুব বিচক্ষণতার সঙ্গে দেখতে হয়, লক্ষ্য রাখতে হয়। তাই একজন মাস্টার টেলার হয়ে ওঠার জন্য তার মধ্যে টেস্ট বা উন্নত রুচিবোধ থাকা অত্যন্ত আবশ্যক। এরপরে আমি যেটা বলবো, অর্থাৎ 5 নম্বর, শার্প আই, অর্থাৎ তীক্ষ্ণ নজর। এই নজর কিন্তু ভালো দেখতে পাওয়া এরকম নয়, এটা হচ্ছে অন্তরের দৃষ্টি। অর্থাৎ টেলারিংয়ের কাজে এমন কিছু সূক্ষ্ম জায়গা আছে যে জায়গাগুলো একজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষই কিন্তু সেগুলোকে দেখতে পায় এবং সেই উপলব্ধি কিন্তু তার পোশাকের মধ্যে বা তার কাজের মধ্যে ফুটিয়ে তোলেন। তখনই কিন্তু অন্য আর 5 জন টেলারের তৈরি পোশাকের চেয়ে সেই টেলারের তৈরি পোশাকটি একটা ইউনিক পিসে পরিণত হয়। এরপরে আমি যেটা বলবো